যেখানে পাহাড় ছুঁয়েছে আকাশকে আর শান্ত জলরাশি বলে গল্প, সেটি রাঙামাটির কাপ্তাই লেক। আজকে আমরা ঘুরে ঘুরে দেখব রাঙামাটির সেই কাপ্তাই লেক। রাঙামাটি লেক অর্থাৎ কাপ্তাই লেকের কাপ্তাই জলের রাজ্যে একদিন আমরা ঘুরে ঘুরে দেখব। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম লেকে, যেখানে প্রকৃতি কথা বলে নীরব শব্দে, আর প্রতিটি ঢেউ আছে এক অফুরন্ত গল্প। কাপ্তাই লেক অবস্থিত রাঙামাটি জেলায়, যেটি চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। ঢাকা বা চট্টগ্রাম থেকে সরাসরি বাসে করে রাঙামাটি শহরে পৌঁছানো যায়। ঢাকা থেকে আপনারা বিভিন্ন বাসে রাঙামাটি যাওয়ার জন্য 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। আর সেইখান থেকে আপনারা রাঙামাটি রিজার্ভ বাজার অথবা বনরূপা বাজার থেকে নৌকা এবং স্পিড বোটে কিন্তু আপনারা এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। লেকের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই লেক তৈরি হয়েছে 1960 সালে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের কারণে। লেকের বিস্তীর্ণ জলরাশি ঘিরে রয়েছে সবুজ পাহাড়, ছোট ছোট দ্বীপ আর দূরে মেঘে ঢাকা পাহাড় শিখর। নৌকায় ঘুরতে ঘুরতে মনে হবে আপনি যেন জল আর আকাশের মাঝেই ভাসছেন। এইখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আপনি বোটে বা স্পিড বোটে করে সুবলং জলপ্রপাত ভ্রমণ করতে পারেন। এখানে দেখার মতো সে কর্ণফুলী ঝুলন্ত সেতু রয়েছে, আর রয়েছে রাজবন বিহার এবং বৌদ্ধ মন্দির দর্শন। আর লেকের দ্বীপ ভ্রমণ ও আদিবাসীর খাবার চাখা এখানে আপনারা উপভোগ করতে পারেন। এই লেকে একবার এলেই আপনি বারবার ফিরে আসতে চাইবেন, কারণ হচ্ছে লেকের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। আর এখানে সকালবেলা খুব ভোরবেলা থেকে কিন্তু আপনি বোটে ভ্রমণ করুন, লাইফ জ্যাকেট ব্যবহার করতে পারেন আপনি যদি সাঁতার না জানেন। আর বর্ষাকালে চলাফেরার জন্য আপনি সেই যে বোটগুলোতে ছাউনি রয়েছে অথবা ছাতা সঙ্গে নিয়ে আসবেন। রাঙামাটি লেক শুধু একটি পর্যটন স্থান নয়, এটি এক আত্মার যাত্রা, প্রকৃতির গভীরতম নিঃশ্বাস, যেখানে আপনি শুনতে পাবেন আমার নিজের হৃদয়ের শব্দ। কম সময়ের মধ্যে চলে গেল। নয়ন অভিরাম সেই দৃশ্য, নৌকা থেকে আপনি দুই পাশে পাহাড় আর মাঝখানে লেকের সৌন্দর্য দেখতে হলে চলে আসতে হবে আপনাকে সেই রাঙামাটির সেই লেকে। কারণ রাঙামাটি শুধু লেকই নয়, এটি একটি পর্যটন স্থান, এটি একটি আত্মার যাত্রা, প্রকৃতির গভীরতম নিঃশ্বাস, যেখানে আপনি শুনতে পাবেন আপনার নিজের হৃদয়ের শব্দ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের রাঙামাটির সেই যাত্রাপথে আপনাদেরকে আরও বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখাবো। ইনশাল্লাহ আমরা রাঙামাটির অনেক দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখছি। এখান থেকে আমরা যাব সুবলং ঝর্ণা দেখার জন্য এবং পেদা টিংটিংয়ে আমরা দুপুরের খাবার খাবো। সব কিছুই নিয়ে বিস্তারিত এই অন্য ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।